ছুটির দিনে গাজীপুরের 5টি আসনে জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আমরা দেখছি যে আজকে শুক্রবার হওয়ায় সকাল থেকেই এই যে শিল্পনগরী গাজীপুরের 5টি আসনে কিন্তু প্রার্থী এবং তাদের যে সমর্থকরা রয়েছেন তারা সকাল থেকে বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন এবং প্রার্থীরা কিন্তু বিভিন্ন একেবারে তৃণমূলের মানুষের কাছে, সাধারণ মানুষের ভোটারের যে দুয়ারে দুয়ারে কিন্তু তারা যাচ্ছেন এবং তারা তাদের কাছে প্রার্থনা করছেন। শুধুমাত্র প্রার্থী নয়, প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন এলাকাগুলোতে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছেন। আমি এই মুহূর্তে রয়েছি শিল্প এলাকা টঙ্গীতে এবং এটি মূলত গাজীপুর 2 আসন। এবং এই গাজীপুর 2 আসনের যারা ভোটার রয়েছেন তারা মূলত যেহেতু অধিকাংশ হচ্ছে শিল্পনগরী গাজীপুরের এই এলাকার অধিকাংশ ভোটার হচ্ছে শ্রমিক। যেহেতু এটি শ্রমিক অধ্যুষিত, সে কারণে শুক্রবার হওয়ায় আজকে কিন্তু শ্রমিকরা কিন্তু তার যার বাসা বাড়িতে অবস্থান করছেন, যে কারণে বিভিন্ন যে প্রার্থী রয়েছেন, প্রার্থী এবং তাদের যে সমর্থকরা রয়েছেন তারা একেবারে ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। যেহেতু আর ভোটের বাকি আর মাত্র 1 সপ্তাহের কম সময় বাকি রয়েছে, প্রচার প্রচারণা কিন্তু প্রায় শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, যে কারণে আজকে কিন্তু ছুটির দিন হওয়ায় প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে আজকে এখানে যিনি গাজীপুর 2 আসনের যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন এম মঞ্জুরুল করিম রনি, তার পক্ষে এখানে ভোট চাচ্ছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি যিনি সভাপতি রয়েছেন সরকার জাভেদ আহমেদ সুমন, এবং তার সাথে আমরা দেখছি যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। এবং তারা আমরা দেখছি যে এখানে বিভিন্ন যে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং ধানের শীষের পক্ষে যেন জোয়ার সৃষ্টি হয় সেজন্য কিন্তু তিনি কিন্তু এখানে কাজ করছেন। এবং তারা বলছেন যে আগামীতে যদি বিএনপি ধানের শীষ যদি বিজয়ী হতে পারে সেক্ষেত্রে তারা শ্রমিকদেরকে অগ্রাধিকার দিবেন এবং এই অঞ্চলের শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তারা এটিও বলছেন যে এই এলাকায় যেহেতু শ্রমজীবী মানুষের বসবাস, তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের যারা সন্তানদের লালন পালনের জন্য ডে কেয়ার স্থাপন সহ নানান ধরনের প্রতিশ্রুতি কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে শুক্রবারের এই দিনে প্রার্থীদের এবং তাদের সমর্থকদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু পুরোপুরি যে জমজমাট যে প্রচারণা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রচারণা কিন্তু শুধুমাত্র এই টঙ্গী নয়, টঙ্গীর আশপাশে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছি যে এই ধরনের প্রচারণা গাজীপুরের অন্যান্য আসনগুলোতে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে প্রচার প্রচারণা সবশেষ তথ্য।